আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো ভেরি কয়েন মাইনিং এর প্রতি আপনাদেরকে একটা জোরালো তাগিদ বারবার দিচ্ছি। আসলে ভালো প্রজেক্ট নিয়ে আমি সবসময় বেশি পরিমাণে শ্রম দেই বা কাজ করার চেষ্টা করি, ঠিক আছে। আর সেটার রেজাল্ট যে আসলে খারাপ হয় সেটা না। অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন, যেই প্রজেক্টে সময় বেশি দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিটও পেয়ে থাকি, ঠিক আছে। অনেক প্রজেক্ট আছে দেখবেন যে শেয়ার করছি ভুলে গেছি, তো ম্যাক্সিমাম প্রজেক্টগুলাই গুরুত্বপূর্ণ হয় না, তো যে কারণে এগুলো আর বারবার রিপিট করা হয় না। বাট যখন কোনো প্রজেক্টকে রিপিট করা হয় বারবার, তো রিকোয়েস্ট করব সেই প্রজেক্টকে সিরিয়াসলি নেবেন। রিসেন্টলি দেখবেন আমি হট নিয়ে কিন্তু কোনো ভিডিও দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ হট নিয়ে যখন নতুন অবস্থায় আমি কিন্তু হট নিয়ে সেরকম ভিডিও দিয়েছিলাম, মোটামুটি একদিনে 2টা করে ভিডিও কিন্তু ছিল হটের। বাট আলোচনা যখন শেষ, ঠিক আছে, মোটামুটি কাজ করার সময়, তখন তো আর আসলে আপনার আর কিছু করার নেই, তখন শুধু কাজ করতে হবে। আপনি গাছ লাগাইছেন, লাগানোর পরে হচ্ছে আপনাকে বেশি যত্ন করতে হবে, কয়েকদিন আপনাকে ঘিরে রাখতে হবে, পানি দিতে হবে, ঠিক আছে। বাট যখন সেটা একটু স্টেবল হয়ে যাবে তখন আপনার ওই গাছের কাছে আসলে না গেলেও চলবে। তখন আসলে ওই ছাগলও তাড়াইতে হবে না, আপনার ওই কে নিয়ে যাবে উঠায় সেই ভয়ও থাকে না। বুঝাইতে পারছি? তো ভেরি কয়েন মাইনিং প্রজেক্টটা বর্তমানে যেই পজিশনে আছে, যদিও শেয়ার করছি অনেক আগে, তখনও এতটা গুরুত্ব আসলে দেওয়া হয়নি। এখন অলরেডি তাদের নিজস্ব ব্লক চেইন চলে আসছে, কয়েন ট্রান্সফার হচ্ছে, P2P হচ্ছে। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে adminswap.com, এখানে কিন্তু বাই সেল শুরু হয়ে গেছে ভেরি কয়েনে, ঠিক আছে। তো এটা যখন স্টার্ট আপ করা হয়, তো তখন এটার রেট ছিল হচ্ছে 1000 মাত্র $2, বাট এটা কিন্তু এখন প্রাইস আপ। আপনি এইখানে এখন $3 কিন্তু সেল করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এটা আপডেট করা হয়েছে, দেখি কি অবস্থা। তো এইখানে মনে করেন যে 1000 পিস আপনি সেল করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে $3 প্রাইস ধরা হয়েছে, তার মানে বাংলা টাকায় 380 টাকা। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটার ব্যবহার যত ডে বাই ডে বাড়বে, মানুষ যত ডে বাই ডে বুঝবে, তত কিন্তু এটার দাম বা প্রাইস আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে খুচরা এখানেও কিন্তু সেল করতে পারেন, নো প্রবলেম। এখানে লিমিট যদিও 1000 দেওয়া আছে, নো প্রবলেম। এটার লিমিট করে দেওয়া হবে আর কি, 500 বা 100তে নিয়ে আসা হবে, নো প্রবলেম, ঠিক আছে। তো অনেকেই আছেন যারা দেখা গেছে যে হোল্ড করতে চাচ্ছেন, বাট তাদের ওয়ালেট রেডি হয় নাই। তো কিভাবে কি করবেন, এটার জন্যই হচ্ছে আসলে আজকের এই ভিডিওটা, যাতে আপনারা ওয়ালেটটা রেডি করে ফেলতে পারেন, নো প্রবলেম। আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সগুলো ওইখানে সরিয়ে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কেওয়াইসির পর্বটা নিয়ে আমি আলাদা একটা মোটামুটি ভিডিও দিব আপনাদের, সেইখানে কেওয়াইসি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আসলে হচ্ছে নেটওয়ার্ক সেটআপ নিয়ে, যে কিভাবে আপনি আপনার যে কোনো একটা ইভিএম ওয়ালেটে আপনি একটা নেটওয়ার্ক সেটআপ করতে পারবেন ভেরি মেইন নেট নেটওয়ার্কের উপরে, ঠিক আছে, ব্লক চেইনের উপরে আর কি। তো শুরুতেই হচ্ছে আমি নিয়ে যাব আপনাদেরকে আমার টেলিগ্রামে, কারণ একটু আগেই আপনাদের জন্য কিন্তু এই পোস্টটা করা হয়েছে, ভেরি নেটওয়ার্ক মেইন নেট সেটআপ। দেখতে পাচ্ছেন আশা করি, ভেরি কয়েনের মেইন নেটটা আপনারা ইজিলি সেটআপ করে নিতে পারবেন। ওকে, তো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। শুরুতেই হচ্ছে নেটওয়ার্ক নেম, এইখানে টাচ করলে এটা কপি হয়ে যাবে, নো প্রবলেম। এবারে চলে যাবেন আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটে, অথবা যে কোনো একটা ইভিএম ওয়ালেটে মেটামাস্কে আসতে হবে, এমন কোনো কথা নেই। তো এইখানে আসার পরে লেটেস্ট ভার্সনে দেখেন এই যে পপুলার নেটওয়ার্কস এইখানে লেখা আছে, আপনি পপুলার নেটওয়ার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশে দেখেন একটা অপশন আছে কাস্টম, এই কাস্টম নেটওয়ার্কে চলে আসবেন। আসার পরে অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, তো এইখানে আপনারা জাস্ট ওই যে কপি করে আনছিলেন পেস্ট করে দেন, আরপিএস ইউআরএলটা জাস্ট কপি পেস্ট করে বসায় দেবেন। চেইন আইডি, এরপরে সিম্বলে হচ্ছে ভেরি লিখে দেবেন, ব্লক এক্সপ্লোরার, জাস্ট এই সবগুলো বসিয়ে সেভ বাটনে একটা ক্লিক করলে আপনাদের নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি সবচাইতে বেশি কাজ করি সেটা হলো সেভপাল ওয়ালেটে, সুতরাং আমি সেভপাল ওয়ালেটটা ইউজ করে এটাকে একটু সেভ করে ফেলবো আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সেভপাল ওয়ালেটে আমি চলে আসছি। আসার পরে এই যে নেটওয়ার্ক এরিয়া, আপনারা যারা সেভপাল ইউজ করবেন তারা এই নেটওয়ার্ক এরিয়া কর্নারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন আছে, তো এই প্লাস বাটনের উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে অ্যাড ম্যানুয়ালি একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই সব অপশনগুলো চলে আসছে। জাস্ট এখান থেকে সব কিছুই কপি পেস্ট করবেন, ওকে। তো এখান থেকে আমি নেটওয়ার্ক নেম এটা লিখে দিলাম ম্যানুয়ালি, ভেরি মেইন নেট, ওকে, ভেরি মেইন নেট লিখে দিলাম। এইখানে আরপিসি ইউআরএল ওইখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন। চেইন আইডি হচ্ছে 4613, আপনারা দেখে নেবেন, সমস্যা নাই। এই যে 4613 অটো বসে গেছে এখানে, আমার আর বসাইতেই হয় নাই, অটোমেটিক্যালি ওরা এখানে নিয়ে আসছে। কারেন্সি সিম্বল এটা হচ্ছে ভেরি, আমরা তো জানি VERY, ওকে। এরপরে দেখতে পাচ্ছেন যে ব্লক চেইন এক্সপ্লোরার, তো ভেরি স্ক্যান ডট আইও, তো জাস্ট লিখতে একটু সময় লাগবে, এই জন্য আমি একটু কপি করে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে চাপ দিয়ে ধরবেন, কপি হয়ে যাবে। তো এরপরে চলে আসেন আপনাদের ওয়ালেটে।
তো আমি এখানে চলে আসলাম, এই যে ব্লক এক্সপ্লোরার, তো এইখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন মোটামুটি আমরা এটাকে সেভ দিয়ে দেব। ঠিক আছে, এই যে অ্যাডে ক্লিক করলে মোটামুটি নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি নর্মালি যদি এখানে এখন ভেরি লিখে সার্চ করেন, এই দেখেন ভেরি মেইন নেট চলে আসছে। এটার উপরে ক্লিক করলেই এই ভেরি মেইন নেটে যদি আপনাদের ব্যালেন্স থাকে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে মেটামাস্কে হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করে, আপনারা জানেন একটা থেকে আরেকটা নেটওয়ার্ক, সেমভাবে মেটামাস্কেও কিন্তু আপনারা যখন তখন নেটওয়ার্কটাকে যখনই সুইচ করবেন সাথে সাথে কিন্তু মেটামাস্কে সেই নেটওয়ার্কের অধীনে কাজ করতে পারবেন। এইখানে জাস্ট ক্লিক করে আপনারা এখান থেকে ভেরি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখন কাজ করে কিনা এটা আপনাদেরকে সাথে নিয়েই আমি পরীক্ষা করব। ওকে, তো এখান থেকে দেখেন রিসিভ অপশনে চলে যাব। রিসিভ অপশনে যাওয়ার পরে ভেরি মেইন নেট, এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। ওকে, তো কপি করার পরে এখন আমি চলে যাব হচ্ছে আমাদের ভেরি মেইন নেট ওয়ালেটে। ওকে, দেখতে পাচ্ছেন ভেরি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ, তো এখানকার ওয়ালেট অপশনে চলে গেলাম। এখানে আমাদেরকে সিকিউরিটি কি দিয়ে ঢুকতে হবে রিমেম্বার করিয়ে দিই, এইখানে কিন্তু প্রত্যেকবার কিবোর্ডের নাম্বারগুলো কিন্তু এলোমেলো আসবে, সুতরাং আপনারা বি কেয়ারফুল, দেখে নেবেন কোনটার উপরে আপনি চাপ দিচ্ছেন। আপনি সঠিকভাবে নাম্বার টাইপ করলে আপনি ইজিলি আপনার এসে চলে আসবেন, ওয়ালেটে চলে আসবেন। এখান থেকে সেন্ড অপশনে আমরা ক্লিক করব। তো সেন্ড অপশনে আসার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেস অপশনটা, এইখানে নর্মালি এবারে আমরা এটাকে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন অলরেডি কালকে এটা টেস্ট করছি আমরা, তারপর একবার দেখালাম, এই যে দেখেন নিচে অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। ওকে, এখানে সার্চ করেন, সার্চ করলেই এরকম আসবে, অর্থাৎ সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন, অ্যাড্রেসটা দিয়ে ওই যে সার্চের মতো গোল দেখা যাচ্ছে ওইখানে চাপ দিবেন। এইখানে একটা ওয়ার্নিং আসতে পারে, ভালো করে চেক করে নিন। বলতেছে ইফ দ্য ওয়ালেট অ্যাড্রেস ইজ ইনকারেক্ট ইউ কুড লস ইউর অ্যাসেট পার্মানেন্টলি। বলতেছে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি আপনার অ্যাসেট হারাবেন। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আপনি কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে এবার আমাদের কোয়ান্টিটি দিতে হবে। তার আগে খেয়াল করেন উপরে ভেরি চেইন অবশ্যই যেন এটা সিলেক্ট থাকে, এরপরে হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, তো এখানে আমরা 100টা দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন মেমো ফর রিসিভার, এইখানে ইউজার আইডিটা অটোমেটিক্যালি একটা মেমো যাচ্ছে আর কি আপনার কাছ থেকে। ঠিক আছে, মেমো ফর মি। ঠিক আছে, নো প্রবলেম। এবার আপনারা কি করবেন, সেন্ডে একটা ক্লিক করে দেবেন। যদি আপনারা একটু নেটওয়ার্ক ফিটা খেয়াল করেন, একেবারেই সীমিত নেটওয়ার্ক ফি কাটতেছে। ঠিক আছে, মানে পাই নেটওয়ার্ক তো 0.01, এখানে দেখেন ফি 0.3 পরে 252, এটা হচ্ছে গ্যাস ফি কাটতেছে, মানে একেবারেই সীমিত। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি আমরা এখন সেন্ডে ক্লিক করব। এরপরে আরও একবার আপনারা চেক করে নেব এভরিথিং ঠিক আছে কিনা। এরপরে যদি সেন্ডে ক্লিক করি, এরপরে হচ্ছে আমাদেরকে ট্রানজ্যাকশন পিনটা আবার দিতে হবে। সো আমি পিন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সেন্ডিং, এবং সেন্ড হয়ে গেছে, সাকসেসফুলি সেন্ড 100 ভেরি টু দ্য ওয়ালেট বিলো। এভরিথিং ইনফরমেশন কিন্তু চলে আসছে, আমরা ওকে দেব। অরিজিনালি আমাদের ট্রান্সফার হয়েছে কিনা দেখেন, এখানে কিন্তু হিস্টোরি চলে আসছে, এই যে 100 মাইনাস হয়েছে, সব কিছুই চলে আসছে। এবার আপনি যদি চান একদম ডাইরেক্টলি এই যে ট্যাপ টু ভিউ ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করেন, সরাসরি হচ্ছে আপনাকে নিয়ে আসবে ব্লকচেইন এক্সপ্লোরারে, অর্থাৎ যেইখানে আপনি আপনার ট্রানজ্যাকশনকে ট্র্যাকিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডিটেলস, দেখতে পাচ্ছেন এই যে স্ট্যাটাসটা হচ্ছে সাকসেস, ব্লক নাম্বার 18 সেকেন্ড অ্যাগো। ঠিক আছে, কোথা থেকে কোন অ্যাড্রেসে কতটুকু গেছে, এই যে 100টা ভেরি গেছে, এভরিথিং আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবারে চলে যাব আমরা আমাদের ওয়ালেটে, যে অরিজিনালি আমরা ব্যালেন্স রিসিভ করছি কিনা একটুখানি দেখে আসি। আমরা একটু ব্যাকে চলে যাই। ওকে, তো এইখানে একটু রিফ্রেশ দিই, ওই যে দেখেন আমাদের 100টা ভেরি কিন্তু চলে আসছে, কোনো সমস্যা নেই। এবারে আমরা এখান থেকে ট্রান্সফার করব। কথার কথা ধরুন আপনি অ্যাডমিন সোয়াপে পাঠাবেন, তাহলে সেটা কিভাবে পাঠাবেন, তাই না, একটা ব্যাপার আছে। তো তো সেই জিনিসটা এখন আমরা সরাসরি দেখব। তার জন্য দরকার হচ্ছে আমাদের রিসিভ অ্যাড্রেস। ওকে, এই যে রিসিভে আমরা ক্লিক করলাম, তো রিসিভে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, তবে এখান থেকে কিন্তু আপনাকে আপনার ওয়ালেট অ্যাড্রেস নিতে হবে। এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম, সো আমরা একটু চলে যাব এখন আমাদের ওয়ালেটে। এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলাম, ভেরি মেইন নেটটা সিলেক্ট করব, অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এরপরে এখানে আমরা সংখ্যা লিখে দিলাম 18 পিস। ওকে, ব্যাস। ওকে, আমাদের এইখান থেকে আর কোনো কাজ নেই। এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে। ওকে, নেক্সট একটা ক্লিক করে দেব। তো আমাদের সামনে কিন্তু চলে আসবে, এখানে একটা গ্যাস ফি তারা সাজেস্ট করতেছে, একেবারেই সীমিত গ্যাস ফি, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ওকে, সেন্ডে একটা ক্লিক করে দিলাম। আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফিঙ্গার দিয়ে দিছি। ট্রান্সফার ইজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন আশা করি। আমরা একটু ব্যাকেও চলে আসতে পারি, নো প্রবলেম। এখানে একটা রিফ্রেশ দিতে পারি আর কি, এটাও প্রয়োজন নয়, আমরা মাত্র 18টা ট্রান্সফার করছি আর কি। আমরা এবার এখানে একটু চলে আসব। তো এইখানে আসার পরে এই ব্যালেন্সের উপরে আমরা একটু ক্লিক করব, জাস্ট হচ্ছে ফাইনাল হিস্টোরিটা দেখার জন্য। তো এটা এখনও আমাদের হিস্টোরিতে দেখাচ্ছে না,
জাস্ট আমাদের একটু রিফ্রেশ দরকার। এই যে দেখেন 800 কিন্তু এখন পূরণ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আবার ঢুকি, আশা করছি এই যে +18 আমাদের ব্যালেন্স কিন্তু চলে আসছে ওয়ালেট থেকে। তো আশা করছি আপনারা ইজিলি পারবেন এখন মেইন নেটটা সেট আপ করতেও পারবেন, এবং আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সটা আপনাদের নিজস্ব ইভিএম ওয়ালেটেও কিন্তু রেখে দিতে পারেন। অনেকেই ওয়ালেট ক্রিয়েট করতে পারছেন, ঠিক আছে, এই ওয়ালেট অপশনে এসে অনেকেরই ওয়ালেট ক্রিয়েট হচ্ছে, বাট কেওয়াইসি হয় না। ওয়ালেট ক্রিয়েট হওয়ার পরেও মোটামুটি এটার জন্য তো একটা দরকার, প্রাইভেট কি বা একটা ফ্রেজ দরকার। প্রাইভেট কিটা তখনই তারা দিচ্ছে যখন আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। কেওয়াইসি কমপ্লিট ছাড়া আপনাকে কিন্তু প্রাইভেট কি দিচ্ছে না, এটা হচ্ছে তাদের নিয়ম আসলে অ্যাকচুয়ালি। তো কেওয়াইসি নিয়ে আমি মোটামুটি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত আপনাদের কেওয়াইসি আসছে কিনা এটার জন্য আপনারা একদম নোড অপশন উপরে আছে ডান পাশে দেখেন, এই নোডে ক্লিক করবেন। নোড অপশনে ক্লিক করলে মোটামুটি আপনাদের ওয়ালেট ফাংশনটা দেখাবে। কেওয়াইসি অপশনটা যদি আসে তাহলে ওইখানেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে কথা বলবো, সুতরাং সেই ভিডিওগুলোও দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা শেষ করার আগে বলবো, যারা এখনও ভেরিকয়েন মাইনিং প্রজেক্টটাতে জয়েন করেন নাই বা কাজ করতেছেন না, আমি মনে করি আপনারা ভুল করতেছেন, ঠিক আছে। অনেকেই আছেন এইখানে, আমি লাস্ট ভিডিওটা দেখে নিন, এইখানে যদি আপনি একটুখানি কষ্ট করে কয়েকটা রেফার করতে পারেন তাহলে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে একদম ইজিলি আর্নিং করতে পারতেছেন, এবং আপনাকে বসে থাকতে হবে না। এটার বাই সেল P2P অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনি ইজিলি এটা বাই সেল করতে পারবেন এবং নগদ টাকা নগদে নিতে পারবেন, ঠিক আছে। লিস্টিংয়ের কথা হলো পরে, লিস্টিংয়ে কী হবে সেটা পরে দেখা যাবে 2026 সালে, বাট আপনি এখনই এই টোকেনটাকে বাই সেল কিন্তু করতে পারবেন, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আরও বহুত কিছু আসা এখনও বাকি আছে, সুতরাং আসার পরে তো চিল্লায় লাভ নেই, তার আগেই মোটামুটি আপনাদেরকে কাজ করতে হবে। এতটুকুই বললাম আর কি। ভিডিও ডিসক্রিপশনে জয়েনিংয়ের লিঙ্ক থাকবে। যারা নতুন আছেন এখনও কাজ করছেন না, কমপ্লিটলি ফ্রিতে কাজ স্টার্ট করে দেবেন, এতটুকুই বলার ছিল। ওকে, তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।